হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে পটলের এই পকোড়া। আশা করছি তোমরা এই পকোড়াটা কখনো খাওনি, হতে পারে এটা তোমাদের ফার্স্ট টাইম। তো আমি আজকে তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব যে কীভাবে পটল দিয়েও কিন্তু তোমরা পকোড়া বানাতে পারো। তো চলো তাড়াতাড়ি করে রেসিপিটা দেখে নিই। তো এই জিনিসটা বানানোর জন্য তোমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 4টে পটল। তো এরকম সাইজের পটল নিয়ে নিতে হবে। এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে এই সাইডগুলো আছে সেগুলোকে কিন্তু ছিলে নিচ্ছি। এছাড়া কিন্তু তোমরা পটলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন হয়তো তোমরা অনেকেই ভাববে যে পটল আবার পকোড়া হিসাবে খেতে হবে, কেমন লাগবে। না বন্ধুরা, সত্যি এটা যদি তোমরা পকোড়া করে খাও তাহলে কিন্তু তোমাদেরকে একেবারে খুব ভালো লাগবে। সত্যি বলছি, তোমাদেরকে মনেই হবে না, এর টেস্টটা কিন্তু একেবারে দুর্দান্ত চলে আসে। এরপরে খুব সুন্দরভাবে কিন্তু এর যে গাটা আছে সেটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে পটল কিন্তু আমি এরকমভাবে কেটেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আশা করছি তোমরা কাটতে পারবে। তো আমি কিন্তু এটাকে এরকমভাবে কিন্তু রেডি করে নিচ্ছি, এর সাইডগুলো কেটে কেটে পাতলা পাতলা করে। এটা কাটা কিন্তু খুবই সহজ, একেবারেই জটিল কাজ না, সবাই কিন্তু এটা করতে পারবে। এরপরে হাত দিয়ে এরকমভাবে একটু প্রেস করে দেবে, দেখবে একটু ফুলের আকারে চলে আসবে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে। এখন দেখো আমার সবগুলোই রেডি হয়ে গেছে, 4টেই কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপরে ব্যাটারটা রেডি করব, তার জন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে বেসন। এখানে নিজের পরিমাণ অনুযায়ী কিন্তু বেসনটা দিয়ে দেবে। এরপরে এই পকোড়াটা যাতে মুচমুচে হয় এর জন্য দিয়ে দিতে হবে কর্নফ্লোর। তো এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। এরপরে আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী দিয়ে দেবো লবণ, তোমরা এটাকে কম বেশি করে নিতে পারো। এরপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা 1/2 চা চামচ পরিমাণ। এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে জল দিয়ে কিন্তু মিক্স করে নেব। নিয়ে একটা ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এরপরে এটাকে ভালোভাবে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখন আমি এক এক করে কিন্তু এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
তেলের মধ্যে ছাড়ার পর কিন্তু এটাকে এদিক সেদিক করে একটু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক যেমন আমরা মানে একটু বেগুন ভাজি যেমন তৈরি করি ঠিক সেরকমই, খুবই সিম্পল। এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে একটু উল্টে দিচ্ছি, যাতে এই সাইডটা হয়ে গেছে, যেন ওই সাইডটা আমি ভালোভাবে বানাতে পারি। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই দেখবে তৈরি হয়ে যাবে। এরপরে আমি এটাকে তেল ঝরিয়ে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই পটলের পকোড়াটা, যেটা আমাকে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। অবশ্যই কিন্তু এটাকে বাড়িতে ট্রাই করে দেখবে। তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।